ডক্টর দীপঙ্কর মহাথেরো ভান্তেকে নির্মমভাবে হত্যাকাণ্ডের সঠিক তদন্তের মাধ্যমে বিচার করা হোক। কারণ আপনারা ভিডিওতে দেখুন, যে ব্যক্তি এই আত্মহত্যার বিরুদ্ধে মানুষকে বলতো, সে আত্মহত্যার পক্ষে ছিল না এবং মানুষকে সবসময় বলতো যে আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা করিও না, মানুষের মধ্যে দুঃখ কষ্ট সব কিছু আছে, অতীতে ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে। সুতরাং আত্মহত্যা করা মহাপাপ। যে ব্যক্তি আত্মহত্যার বিপক্ষে কথা বলতো, আত্মহত্যা না করার জন্য মানুষকে উপদেশ দিত, সে ব্যক্তি কি করে আত্মহত্যা করতে পারে? আপনারা ভিডিওতে দেখুন, তার শরীরে আঘাতের চিহ্ন আছে। আঘাতের চিহ্ন দেখেই বোঝা যায় যে এটা একটা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এবং শরীরের বিভিন্ন আঘাত, পায়ের মধ্যে, হাতের মধ্যে, আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন এটা একটা পরিকল্পিতভাবে হত্যা। তো এই হত্যা যারা করেছে, সুতরাং কোনো এই জাতিগোষ্ঠীকে বা কোনো একটা নির্দিষ্ট বাহিনীকে দোষী না করে আপনাদেরকে করতে হবে কি, সঠিক তদন্ত। যে ব্যক্তি বা যে কেউ হোক না কেন, বা যে ব্যক্তি হোক না কেন, সঠিক তদন্ত করে তার বিচার করা অবশ্যই প্রয়োজন। এখানে কোনো জাতি বা এই কোনো সংগঠন বা কোনো ধরনের বাহিনীকে আপনি দোষী বলতে পারেন না। এখানে আপনাকে বুঝতে হবে এই হত্যাকাণ্ড নিশ্চয়ই একটা পরিকল্পিতভাবে হয়েছে। সুতরাং এই হত্যাকাণ্ড যে ব্যক্তি করেছে বা যারা করেছে, সঠিক তদন্ত করে সেটা অবশ্যই বিচারের আওতায় আনা প্রয়োজন। তবে এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে, আপনি বিচার বিশ্লেষণ না করে কোনো জাতিকে বা কোনো বাহিনীকে সহজ ভাষায় দোষী বলতে পারেন না। একদম আপনাকে কি করতে হবে, তদন্ত করতে হবে। তদন্ত করার পর এবং এটা কে ঘটিয়েছে, কারা ঘটিয়েছে, এই হত্যাকাণ্ড কী কারণে তারা এই ঘটনাটি করলো, কিভাবে হলো, সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বের করে তারপর সেটার বিচার অবশ্যই করা প্রয়োজন। কিন্তু কখনোই আমি আপনি একটা জাতিকে বা একটা বাহিনীকে আমরা কখনোই দোষী বলতে পারি না বা তাদের দিকে আঙ্গুল তুলতে পারি না। আমাদেরকে আগে কী করতে হবে, তদন্ত করতে হবে। তদন্ত করার পর আমরা বা আমাদেরকে সেটার বিচার করা প্রয়োজন। আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে এই জিনিসটা। এবং এটা আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে শরীরে ডক্টর দীপঙ্কর মহাথেরোর শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন। তাহলে এই আঘাতের চিহ্ন থেকেই বোঝা যাচ্ছে যে তাকে পরিকল্পিতভাবে আঘাত করে হত্যা করা হয়েছে। তাছাড়া আপনি এই ফাঁসির দড়ি দেখেছেন। একজন ফাঁসি খেয়ে এভাবে মাটির সঙ্গে দাঁড়িয়ে থাকতে পারে না। নিম্ন হলেও 1 ফুট উপরে তার শরীর থাকবে এবং শরীরের যে কাপড় সেটা পরিপাটি থাকবে না। মানুষ কারণ মরণ বা মরার চিন্তা করলেও এবং সে মরার জন্য যদি আত্মহত্যাও করতে চায়, গলার মধ্যে যদি দড়িও দেয়, তখন যখন তার মরণ
এই কাছাকাছি চলে আসে তখন সে বাঁচার জন্য ছটফট করে। এই ছটফটের মাধ্যমে তার শরীরের যেই কাপড় আছে সেটা অটোমেটিকলি কী হয়ে যেত, পড়ে যেত, কারণ সে বাঁচার জন্য ছুটাছুটি করত। মানুষ যতই দুঃখ কষ্ট পেয়ে থাক না কেন, অনেক মানুষ আত্মহত্যা করে, কিন্তু আত্মহত্যা করতে গিয়ে মরণপণ অবস্থায় তারা বাঁচার জন্য চেষ্টা করে। তখন তারা এই মানে ছটফট করতে থাকে, পরবর্তীতে আর যখন পারে না তখন মৃত্যুবরণ করে। সুতরাং এই বিষয়টা আপনি এই বিচার করুন, লক্ষ্য করুন, মানে তাহলে বুঝতে পারবেন। আপনি এই ভিডিওতে দেখুন, মানে তার শরীরের যেই অঙ্গ প্রত্যঙ্গ এই বা মানে শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন। এখানে এই কিছু মানুষ এই ভান্তের শরীরের অবস্থা কি বা কিভাবে হয়েছে সেগুলো তারা কি করেছে, মানে চেক আপ করেছে, দেখতেছে কোথায় কী অবস্থা। তাহলে হাঁটুর মধ্যে, পায়ের মধ্যে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এটা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সুতরাং এটা সঠিক তদন্ত করে অবশ্যই বিচার করা প্রয়োজন, না হলে ভবিষ্যতে আরও এরকম ঘটনা সম্পাদিত হবে। সুতরাং সবসময় মাথায় রাখতে হবে, কোনো জাতি, বাহিনী বা কাউকে সহজে মানে তার দিকে একটা কথা ছুড়ে দেওয়া যাবে না, তদন্ত করতে হবে। তদন্ত করার পর এটা আপনি বলতে পারবেন, এবং যখন তদন্ত করার পর যদি ধরা পড়ে তাহলে তার বিচারের আওতায় অবশ্যই আনা প্রয়োজন। এটা মানে করা একান্তই দরকার। না হলে যেটা বললাম, ভবিষ্যতে আর এরকম কর্ম আরেকজন করতে মানে একটু চিন্তা করবে না। বৌদ্ধ ধর্ম রক্ষা করার জন্য যেই বৌদ্ধ ভিক্ষুরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন, তখন আরেকজনকে এভাবে করলে তখন তারাও সেই মানে বস্ত্র থেকে সরে আসবেন। এটা স্বাভাবিক। সকলেই ভালো থাকুন, সকলের জ্ঞান উৎপন্ন হোক। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এবং দেখে নিজেকে নিজে বিচার করুন। জগতের সকল প্রাণী জ্ঞানী হোক।